সালটা তখন 1993। রাজ্য জুড়ে বামফ্রন্টের সরকার। সে সময় তৃণমূল কংগ্রেস নামে কোনো দলের আবির্ভাব হয়নি। তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন মমতা। সেই দাবি নিয়ে বিক্ষোভে নেমে পড়েন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের সেদিনের সেই আন্দোলনের ওপর সিপিআইএম এ হারমাদ বাহিনীর আক্রমণ এবং পুলিশের নির্বিচার গুলি বর্ষণে 13 জন কর্মী শহীদ হয়েছিলেন। তারপর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার আসার পর তিনি ঘোষণা করেছিলেন 21শে জুলাই শহীদ দিবস। সেই মতো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে কলকাতার ধর্মতলায় জমায়েত হয় শহীদ স্মরণে। তাই আগামী 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ দিবসের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভায় উপস্থিত ছিলেন বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অলকানন্দা দাস, 34 নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রী ডক্টর অলোক দাস, মহিলা নেত্রী মিনু মজুমদার, তৃণমূল নেতা রাজু নস্কর, সুখদেব দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিনের কর্মী সভা থেকে কি বার্তা দিলেন তৃণমূল নেতা রাজু নস্কর আপনাদের শোনাবো। অলোক দা আছে, অলোক দাই বললো একটা মিটিং করার ব্যাপারে। অলোক দা সঙ্গে কথাবার্তা হয়েছিল 21শে জুলাই আমরা কিভাবে যাব না যাব। অলোকদা একটু ব্যস্ত ছিল, রোববারে অলোকদা দিদির বাড়িতে যায়। 21শে জুলাই একটা আবেগ, 21শে জুলাই একটা আন্দোলন। 21শে জুলাই প্রত্যেকবারের মতন এবারেও সারা পশ্চিমবঙ্গ কোনা কোনা থেকে লোক আসবে। আমাদের কিছু যারা নেতৃত্বরা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, কেউ ডিম ভাত খাওয়ায়, কেউ ডাল ভাত খাওয়ায়, কিন্তু 21শে জুলাই একটা আবেগ। 1993 সালে যে 13 জন শহীদ, এই শহীদের প্রত্যেকবার এই আন্দোলন করে, সিঙ্গুর আন্দোলন করে, নন্দীগ্রাম আন্দোলন করে আজকে মমতা ব্যানার্জি এই ক্ষমতা এসেছে। যে 34 বছর রাজত্ব, সেই সিপিএমকে সরিয়ে আজকে সে রাজত্ব করছে। আজকে যেইভাবে 13 জনকে গুলি করে মেরেছে নৃশংসভাবে, এটা আমরা সত্যি পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে নেয়নি। পশ্চিমবঙ্গ মানুষ ভালো চোখে নেয়নি। যারা বুদ্ধিজীবী মানুষ তারা রাস্তায় নেমে গেছিল, যারা আইনজীবী মানুষ তারা রাস্তায় নেমে গেছিল। তো 21শে জুলাই সমর্থনে আমাদের এটা মিটিং। অলোকদা একটা সময় যে মমতা ব্যানার্জি পায়ে পা দিয়ে চলতো, বিভিন্ন আন্দোলনে অলোকদা ছিল, এখনও থাকার চেষ্টা করে। এখন ঘরটা অনেক বড় হয়ে গেছে, মমতা ব্যানার্জি অনেক বিজি হয়ে গেছে, কিন্তু অলোকদা প্রত্যেক রোববার গিয়ে অলোকদার মতন যে কাজ করার সে কাজ করে চলে আসে। আমাদের এখানে আরেকটা কথা, যে আমাদের 26শে নির্বাচনের জন্যে প্রস্তুতি নিতে হবে। 26শে নির্বাচনের জন্যে আমাদের একটা টোটাল যারা আমাদের 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, যারা 34 নম্বর ওয়ার্ডে থাকে, যারা 34 নম্বর ওয়ার্ডটাকে মায়ের মতন ভালোবাসে, তাদের অনেক কিছু ভুলে গিয়ে একসাথে 34 নম্বর ওয়ার্ড মিলিয়ে 21শে জুলাই আমরা এমন মিছিল করব, আশেপাশে ওয়ার্ড দেখবে, এত বড় মিছিল করব আমরা 21শে জুলাই সমর্থনে। আর আমরা একটা কথা বলবো, আমি দেখলাম এখানে গগন সরকার রোড থেকে আমাদের গোপাল এসেছে, টুবাইদা এসেছে, ঝান্টু এসেছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।